তছনছ করে দিয়েছে। কি অবস্থা, এগুলো কারা করলো? কালকেই তো পুজো, একদিনের মধ্যে সব ঠিক হবে কি করে? আমাদের এক্ষুনি প্যান্ডেলের লোকজনকে ডাকতে হবে তো, কালকে পুজো হলে তো। ঋষি শোন, এত বছর ধরে তো আমি দেখছি কোনোবার শিমুলপুরে এসব ঘটনা ঘটেনি। ছোটকা এখন এসব ভেবো না, তুমি এক্ষুনি ডেকোরেটরকে ফোন করো। ফোন 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 করবো? হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো মাধব বাবু, আমি শিমুলপুর থেকে অশোক বলছি। ছোটকা, কি বললেন? ওনারা আসছেন? না গো, বললো গতকাল ওরা প্যান্ডেল কমপ্লিট করে দিয়ে গেছে, আর একদিনের মধ্যে ওদের পক্ষে আর এই প্যান্ডেল খাড়া করা সম্ভব নয়। কি যে হবে! বাবা, মণ্ডপ তো পুরো তছনছ হয়ে গেছে, এবার পুজো কি করে হবে? দেখ না কি করবো, কি কেলেঙ্কারি কাণ্ড হলো বলতো? কি করে হলো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে এসব হলো চটকা? তার থেকে বড় প্রশ্ন, কে এসব করলো? কি ব্যাপার রানা, কি করতে গেলি? এই পাড়ার ছেলেরা বাড়িতে এলো, বাড়ির উঠোনের সাথে চেঁচামেচি করলো, তখন তো তোকে দেখলাম না। কোথায় ছিলি? ঘরেই ছিলাম না তো, দেখবি কি? কিরে না উত্তর দে। আমি কোথায় ছিলাম সেটা বড় কথা, নাকি দুর্গাপুজোর মণ্ডপ চুরমার হয়ে গেছে সেটা বড় কথা? এই সব কিছুর জন্য দায়ী এই মেয়েটা, ঝিল্লি। আমার জন্য এসব হয়েছে? কি সব রাবিশ কথা বলছিস? তুই তো ওর কোনো দোষই দেখতে পাচ্ছিস না। ঋষি, বাড়ির সামনে যে বারবার হামলা হচ্ছে, বুঝতে পারছিস কিছু? বুঝলি, তোমার ওই কলকাতার আশিক যে ঋষির ছবি দেওয়া ওই পোস্টার সাঁটাতে এসেছিল, সে তো গুন্ডা নিয়ে ঘুরে বেড়ায়, সে এসব কাজ করতে পারে না। কি রে ঋষি, বল কিছু। শোন, তোরা যাকে লক্ষ্মী সাজাচ্ছিস, আমি বলছি সেই আসলে অলক্ষ্মী। শোন, এটা প্রমাণ সাপেক্ষ, দুমদাম কোনো জাজমেন্টে আসা যায় না। আর তাছাড়া তোর ভাইয়াজির ছাতিমপুরার পুজোটার সাথে তো আমাদের এখানকার পুজোর অনেকদিন ধরেই টক্কর। তাহলে হু নোস, এটা হয়তো তোর ভাইয়াজিই করিয়েছে। ভাইয়াজি এসব ছুঁচো মেরে হাত বন্ধ করে না, কোনো প্রয়োজন পড়ে না। তুই এই মেয়েটার আর কত দোষ থাকবি? তার মানে কি আর পুজো হবে না? এই তোরা এইসব বলিস না। পিসিদা, তুমি একটা কিছু করো না। আমরা পুজো দেখবো না? এখনই এসব কান্নাকাটি করার কি আছে, দাঁড়াও। কি বলছিস ঋষি? হ্যাঁ, এখনো কান্নাকাটির কিছু হয়নি? প্যান্ডেল ভেঙে গেছে, পুজোটা হবে কোথায়? হ্যাঁ, শুরুর আগেই সব শেষ করে দিয়ে গেল তোমাদের এই লক্ষ্মীমন্ত বউয়ের আগের আশিক। রানা, ভদ্রভাবে কথা বল। দিল্লির সাথে ওই লম্পট ওই অয়নের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। ও একটা গুন্ডা, একটা বাজে ছেলে। চিল্লি, তুমি বাচ্চাদের নিয়ে বাড়ি যাও। যারা এই অন্যায়টা করেছে তাদের তো উচিত শিক্ষা দিতেই হবে। মা দুর্গার পুজো কিছুতেই বন্ধ হতে দেওয়া যাবে না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। মণ্ডপ বানাতে লোক না এলে মণ্ডপ হবে না, তা কি করে হয়? কি হলো বলতো? হ্যাঁ বর্দা, রাতের বেলা এরকম রাহাজানি কি আমি বুঝতেই পারছি না। আগে তো কখনো এরকম হয়নি, কোনোদিন এরকম হয়নি। ভাঙচুর মানে ভেঙে দি। আমিও দেখে আসি, বুঝলি? আমি দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? কোথাও যাবি না, ওরা তো গেছে দেখতে, তোর যাওয়ার দরকার নেই। কি বলছিস বলতো? যাবো না মানে এটা কি? হ্যাঁ, মায়ের প্যান্ডেল ভেঙে দিয়ে চলে গেল, একবার দেখে আসতে হবে না কতটা ভাঙলো, কি ক্ষতি হলো? শোনো ঠাকুরজি, অত কথা বলো না। হ্যাঁ, বিপদের সময় এত কথা বলতে হয় না। ওরা আসুক, সব জানতে পারবে। ঠিক আছে। আর এসে কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। উফ বাবা, খেয়ালি একেবারে উচিত শিক্ষা দিয়েছে শিমুলপুরাকে।
ঝিল্লিকে দিয়ে ঠাকুর বরণ করানো, বুঝো এবার ঠেলা। কি হইলো কি? কিসের এত চেঁচামেচি? গো, মা এখন এখানে আসতে গেলেন কেন? তো নিজে নিয়েই তো এসছে, দেখছো তো আমি কি করবো? আরে বাবা, কি হইছে সেইটা কইবা তো। অনাথ বউ, তুমি কও কি হইছে কি? ঠাম্মি কারা জানে এসে মণ্ডপটা ভেঙে দিয়ে গেছে। এ কি কইলা তুমি? হ্যাঁ, পূজা মণ্ডপ বাইরে দিয়ে গেছে, মায়ের পূজার মণ্ডপ। এমন কাজ কেডা করলো? সব একেবারে তছনছ হয়ে গেছে। রেকর্ডেসের লোকজনও জানিয়ে দিয়েছে ওরা আর প্যান্ডেল ঠিক করতে পারবে না। তাহলে কি পুজোটা হবে না রে? আরে ঋষি, অশোক এরা কোথায় কোথায় গেল এই সময়? ওরা বোধহয় খোঁজ নিতে গেছে যে এই কাজটা কে করলো। আরে এখন খোঁজ নিয়ে কি হবে, কে করলো তাতে কোনো সুরাহা হবে? এতে কি পুজোটা হবে? এত বছরের পুজো কোনোদিনও তো বন্ধ হয় নাই। আমার স্বামী আর শ্বশুরে মিলে এই পূজা আরম্ভ করছিল, সেই থেকেই চলতেছে। আর আজ সেই মূলটা বাইয়া দিয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমাকে বাড়ির পূজার মতো। মা, মা চুপ করুন, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। हाँ माँ ऋषि है ना, वो ठीक व्यवस्था করে দেবে। আরে ছোট, কেন মাকে সান্ত্বনা দিচ্ছ বলো তো? মিথ্যে সান্ত্বনা। হ্যাঁ, পুজোটা হবে এইভাবে? এইভাবে পুজোটা করা যায়? কৃষ, আচ্ছা ঠাম্মি কাঁদছে, সবাই ভেঙে পড়ছে, বাচ্চাগুলো কাঁদছে। কিছু একটা বুদ্ধি দাও কৃষ, প্লিজ কিছু একটা বুদ্ধি। তাহলে আবার একটা অ্যাডভেঞ্চার হবে নাকি তেঁতুল পাতা? অ্যাডভেঞ্চার? ঝিল্লি অ্যাডভেঞ্চার করবে? কি অ্যাডভেঞ্চার করবে গো? কি অ্যাডভেঞ্চার? সিরিয়াল পিসি, দেখো চেষ্টা তো ছাড়া যাবে না, তাই না? একটা তো কোনো ব্যবস্থা করতেই হবে। শেষমেশ কিছু না হলে না হয় একটা ত্রিপল খাটে তাতেই পুজো করবো, কিন্তু চেষ্টা আমরা থামাবো না। কি বললে? ফাজলামি করছো তুমি? ফাজলামি করছো? ত্রিপল টানাবে? মজা করছো নাকি? মায়ের প্যান্ডেল ভেঙে গেছে ঝিল্লি, মায়ের চোখে জল, মা কাঁদছে, পুজো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, পুজো হয়তো বন্ধ হয়েই যাবে, তুমি ফাজলামি করছো। পুজো তো বন্ধ হবে না সিরিয়াল পিসি, পুজো আমি বন্ধ হতে দেব না। বড় মা বলছি, তুমি আমাকে ওই কালকে দেখাচ্ছিলে না কি সব বানাচ্ছিলে হাতে, নিজের হাতে ঝুড়ি পাখা আর আরো কিছু পারো না? আর কি কি পারো বলো তো? আর তো ওই এই ঝিল্লি শোনো না, আমার মা জানো তো দারুণ সেলাই করে। হ্যাঁ গো, ওই শাড়িতে প্রচুর সেলাই করা রয়েছে, তারপর আসন বানানো রয়েছে। वो तो सब ठीक है, पर चौबे का क्या আছে? वो चौबे काकी ना बहुत अच्छी रंगोली देती है। हाँ ব্যাস, তাহলে ওটা রঙ্গোলি না, ওটা আলপনা। তাহলে তো হয়েই গেল। কিছু নতুন নাচবো, ওইসব দিয়া কি হইব কি? সুজনে সুজনে রয়েছে যেন